নমস্কার বন্ধুরা, জামাস টোটা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং বন্ধুরা আমরাও অনেক ভালো আছি। তো আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম এই ডায়াইনথাস গাছের ভিডিও আপনাদের একটা লং ভিডিও করে দেখাবো। তো চলুন আজকে বাবার সাথে কথা বলবো। আমাদের বাড়িতে খুব বেশি একটা এই গাছ নেই। মাত্র ৫টা গাছ আছে। তো চলুন বাবার কাছ থেকে শুনে নিই বাবা কি করে এই গাছগুলোকে পরিচর্যা করেছে এবং কি করে। আমি শুনেছি যে এই গাছগুলো নাকি খুবই সূক্ষ্ম গাছ, মানে যার তার হাতের ছোঁয়া পছন্দ করে না, ওরা বেশি নাড়াচাড়া পছন্দ করে না। তো বাবা কি করে এই ৫টা গাছকে এত সুন্দর এত বড় করে তুলেছে। তো চলুন বাবার কাছ থেকে শুনে নিই আজকে। এই গাছটা তো শুনেছি নাকি খুবই সূক্ষ্ম জিনিস, মানে হুম, হুম। যার তার হাতের ছোঁয়া পছন্দ করে না। তো গাছটা তুমি কি করে এত গাছটা বড় করলে? গাছটা খুবই সূক্ষ্ম। হুম, ব্যাপারটা হচ্ছে এই গাছটা আমি যখন এনেছিলাম চারাটা এনে হুম। ২ ইঞ্চি পটে ছিল, ২ ইঞ্চিতে রেখে দিয়েছিলাম। ৬-৭ দিন রাখার পরে আচ্ছা। একদম ডাইরেক্ট ফাইনালে করে দিয়েছি। ফাইনালে করে দিয়ে একদম সেটিং এক জায়গায় রেখে দিয়েছিলাম। এই গাছ কিন্তু নাড়াচাড়া করা যায় না। যে হ্যাঁ, আমিও শুনেছি এটা। এই গাছ নাকি ওখান একদমই। থেকে নাড়াচাড়া করা যায় না। হ্যাঁ, যেহেতু গাছ নাড়াচাড়া পেলেই মরে যায়। ঠিক আছে? আচ্ছা, হুম। যেহেতু আমি নাড়াচাড়া করি না, ওই এক জায়গায় ছিল। ৬ খানা গাছ ছিল, একটা আমার বিড়ালে ভেঙে দিয়েছে। হুম। আচ্ছা। এখন ৫ খানা আছে। ৫ খানা গাছকে এই ২ দিন আগে এই যে কাঠি দিতে হয়, যে কাঠি দিয়ে আমি যে মাচাটা যে গাছটাকে হুম, সাপোর্টে যে তুলবো, হ্যাঁ। দেখতে ভালো লাগবে। দেখুন ঠিক বন্ধুরা, এই যে আপনাদেরকে কিন্তু তখন শর্ট ভিডিওর মাধ্যমে দেখাচ্ছিলাম এর যে এই যে স্টিক গুলো বাঁধা, দেখুন বন্ধুরা কি সুন্দর না? মানে অন্যান্য গাছে আপনারা দেখেছেন যে সোজাভাবে স্টিক লাগানো হয়। একটা গাছে ৫-৬টা করে স্টিক লাগানো বা ৪টে-৫টা করে লাগানো হয়। কিন্তু এই গাছটা একবার দেখুন, মানে পুরো একটা ভি আকৃতির করে কিন্তু বন্ধুরা স্টিক গুলোকে লাগানো হয়েছে আর কি সুন্দর করে বেঁধে দেওয়া হয়েছে। দেখুন মানে পুরো আর কি মইয়ের মতো করে। দেখুন নিচ থেকে দেখাচ্ছি একদম। এই দেখুন এই যে টিপ মানে টবের একদম পুরো নিচ থেকে ওপরে একদম আপনাদেরকে দেখাই। দেখুন কি সুন্দর মইয়ের মতো করে বাঁধা আছে। আচ্ছা এই গাছগুলো কি ছাওয়াতে রাখতে হয়? না ছাওয়া, হ্যাঁ, খুব যে মানে কড়া হিটে রাখা যায় না। ঠিক আছে? কড়া হিটে রাখা যায় না। হালকা রোদ্দুর, হালকা ছাওয়া পাবে। হুম। গাছগুলো খুবই ভালো থাকে। আর এতদিন পরে এই ২ সপ্তাহ খাবার দিয়েছি। এই শনিবারে খাবার দিয়েছি, তার আচ্ছা আগের এরা কি শনিবারে খাবার খায়? এটা অ্যাকচুয়ালি মানে বসিয়েছি তো ঘ্যাস আর অল্প একটু মাটি দিয়ে বসিয়েছিলাম। আচ্ছা এটার মধ্যে সিন্ডার আর অল্প একটুখানি মাটি অল্প আছে মাটি বন্ধুরা। দেয়া আছে। ঠিক আছে? এই যে দেখে নিন। হ্যাঁ, দিয়ে বসিয়ে প্রত্যেকটা গাছেই কিন্তু সিন্ডার আর অল্প একটু অল্প করে মাটি মাটি। আছে। আর ২ বার খাবার দিয়েছি। হ্যাঁ। এই শনিবারে দিয়েছি, তার আগের শনিবারে ১ বার দিয়েছি। কি খাবার দিয়েছিলেন? ১০-২৬-২৬ খাবার। ১০, লিচু, হ্যাঁ, ২৬, ২৬। ১০-২৬-২৬ ১০-২৬-২৬ টা ওই ডাস্ট করে নিয়েছি। নিয়ে জলের সঙ্গে লিকুইড করে, হুম। হ্যাঁ? ওই একটা গাছে ধরো লিকুইড করে ১৫০ গ্রাম ১-১৫০ গ্রাম জল খাইয়েছি। ১০০ গ্রাম জল খাইয়েছি। ঠিক আছে? এই ২ সপ্তাহ দিয়েছি। খুব আস্তে, আস্তে একে পিকআপ ধরাতে হবে গাছটাকে। হুম। হুম? পিকআপ ধরাতে হবে। যে তুমি মনে করছো যে আমি খুব আচ্ছা জোর এরা জবরদস্তি সরিষার খোল, শিংকুচি এসব পছন্দ করে না? এসব পছন্দ করে না, এসব মানে দেই না। এবছরে আমি দেখি এই ১০-২৬-২৬ দিয়ে তৈরি করব। দেখা যাক কেমন হয়। হ্যাঁ, আস্তে, আস্তে এখনো এখনো মানে গাছে কুঁড়ি আসবে, তখনও গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা এরা এটা মানে আমার অনেক বন্ধুরা জানে না যে এটা কিরকম ধরনের ফুল হয়। এর ফুলটা দেখতে কেমন হয়? ফুলটা হবে ওই বক ফুল টাইপের? বক ফুলের মতনই, মানে ঝাড়বাতির মতো হবে। অনেকগুলো করে ফুল হবে, ঝাড়বাতির মতো টিয়া একদম। পাখির ঠোঁট বলা যেতে আর পারে। পুরো একদম লাল হবে, হুম। মিডিলে কালো একটা চোখ থাকবে। ঠিক আছে? আর ফুল যখন হবে সারা গাছ ভরে ফুল হয়। দেখতে হেভি। সিজন ফ্লাওয়ার এর সবথেকে বেটার ফুল হচ্ছে এইটা। এটা হ্যাঁ, ক্লাইন্থাস। ক্লাইন্থাস। তো সিজন বন্ধুরা আপনারা শুনলেন। সিজন ফ্লাওয়ার এর বেটার ফুল হচ্ছে ক্লাইন্থাস। হুম। মানে এই অনেকেই তৈরি করতে পারে না। হ্যাঁ, হুম। অনেকেই তৈরি করতে পারে। অনেকেই বলে যে গাছ না বড় শর্ট হয়ে ভিডিওটা দেখার পরে অনেক বন্ধুরা বলেছে সামনের বছরে এগুলোর ওনারা আর কি তৈরি করবেন। তো হুম, অতি অবশ্যই তৈরি করবেন। আপনারা নতুন, হ্যাঁ, নতুন করবে নাচ যে শিখলে এই কি করে গাছগুলো, পারবেন হ্যাঁ, এই বলুন? গাছগুলো যখন চারা নিতে আসবে হুম, এভাবে তো আমি তৈরি করি। যদি আমার রেজাল্ট যদি ভালো হয়, হুম। তাহলে আমি সেইভাবেই আপনাদের বলব, সামনের সেইভাবেই, বছর হ্যাঁ, সবাইকে সামনে শেখাবে, তাই তো? শেখাবো এবং সেইভাবেই তৈরি করতে বলব। ঠিক আছে? সেইভাবেই তৈরি করতে। কারণ যেহেতু আমি যদি রেজাল্ট যদি ভালো পাই, তাহলে চিন্তা করব যে না আমার সাকসেসফুল হয়েছে। ঠিক আছে? তাহলে সেইভাবেই তৈরি করবে। ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? আর একে তো জল মানে খুব মেপে খুব হালকা, হালকা জল দেবে। মানে বেশি জল জল চলবে না। কম খায় এরা? একদম কম, কম জল খায়। মানে এমন জল দিতে হবে খুব হালকা, হালকা ভেজে যেন। আচ্ছা এটা ঠিক কি আছে? প্রজাতির গাছটা কি? মানে ওই যে মটরশুঁটি ফুটি হয় ওরকম ধরনের কোনো মানে প্রজাতির গাছ নাকি? অ্যাকচুয়ালি এই গাছটা এখানকার গাছ তো নয়। কোথাকার এই গাছ গাছটা এটা? হচ্ছে অস্ট্রেলিয়ার গাছ। অস্ট্রেলিয়ার গাছ? হ্যাঁ, অস্ট্রেলিয়ার গাছ।
আচ্ছা হ্যাঁ, এই গাছটা হচ্ছে অস্ট্রেলিয়ার গাছ। ঠিক আছে? তবে আমাদের এইখানে আমরা করি, আমাদের এইখানকার যে ওয়েদার আমি শুনেছি, শোনা কথা। বলে আচ্ছা, নাকি ওখানে অস্ট্রেলিয়া। হুম, হ্যাঁ বন্ধুরা, অস্ট্রেলিয়া। আমি শুনছি। আচ্ছা, যাই হোক, অস্ট্রেলিয়ার গাছ। হ্যাঁ, হ্যাঁ, তো অস্ট্রেলিয়ার থেকে সিডগুলো অরিজিনাল যদি সিড আসে, তাহলে এই অরিজিনাল সিডের যদি গাছের যদি ফুল আনতে পারা যায় ভালো গাছ তৈরি করে, হুম, মানে দাঁড়িয়ে দেখবে মানে, দাঁড়িয়ে দেখার মতো। এগুলো শোয়ের মাঠে ফেলা যায়? হ্যাঁ, শোয়ের মাঠে তো এলাও আছে। সিজন প্লান্ট। কতগুলো কালার হয়? এই মানে মোটামুটি একটাই কালার। ওই লাল কালারই হবে? লাল কালার। তো একটাই বন্ধুরা কালার। শুনলেন, লাল কালারই তারপরে হবে শুধু। এর মধ্যে যদি অস্ট্রেলিয়ার সিড যদি ডাইরেক্ট ওইখান থেকে আসে, হ্যাঁ। ওই ফুলের গাছ করবে একদম অরিজিনাল, একদম লাল টুকটুক করবে, ফুলের সাইজও বড় হবে হুম হুম এবং চোখটা ভীষণ কালো হবে একদম। আর কেউ যদি মনে করে যে ইন্ডিয়ান, মানে এই ধরো আমি এই গাছ তৈরি করি, হুম 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 এর থেকে আমি সিড বার করে যদি আমি নিজে চারা তৈরি করে হুম যদি হুম বিক্রি করি, তা সবাই জানবে যে সব ফুল হবে ছোট, কালো চোখটার অত কালো আসবে না, আচ্ছা। কালো আসবে না। এইখানেই তো হচ্ছে সবসময় ডুপ্লিসিটির ব্যাপার। এইখানেই ডুপ্লিসিটির ব্যাপার। ঠিক আছে? হ্যাঁ, আপনি বাইরের যে চারা তার দাম যা, আপনি তো চারা দেখে বুঝতে পারেন যেটা বিদেশি চারা কি এখন লোকাল সিড কি বিদেশি সিড। এটা চারা দেখে কেউ বলতে পারে না। ঠিক আছে? হ্যাঁ। মানে এটা কি লতানো গাছ, তাই না, জন্য না কি? লতানো নয়। তাহলে এরকম একচুয়ালি করে লতানো। স্টিকটা দিয়েছো কেন? এই যে এর উপরে সব এই বেয়ে, বেয়ে এর উপরে উঠবে। ঠিক আছে? আচ্ছা, চারিদিক থেকে যখন ডাল ছাড়বে এইটা আশা করি এটা পুরো ভরাট হয়ে যাবে। এই যে গাছের যা পিকআপ নিয়েছে, যে হারে মানে উঠছে, তুমি যেটা মোয়ের মতো করে বেঁধেছো, হ্যাঁ, সেটা পুরো ভরাট হয়ে পুরো যাবে? ভরাট হয়ে যাবে। চারিদিক থেকে ডাল ছাড়বে। ডাল ছেড়ে এইগুলো সব ভরাট হয়ে যাবে। হ্যাঁ। আর আশা করি মনে হয় আরো আমাকে এইটাকে বাড়াতে হবে, আরো বড় করতে হবে। হুম। হ্যাঁ, আর যখন ফুল ফুটবে নিচের থেকে ফুল সাজিয়ে থাকবে। আচ্ছা। চারিদিকে পুরো এইটাকে সাজিয়ে তো থাকবে। যদি বন্ধুরা, ভালো গাছ তৈরি করা যায়। এটা যেহেতু বাইরে বার করা যাবে না, কেন আমি আপনাদেরকে প্রথমেই বললাম এটা খুব সূক্ষ্ম জিনিস। এরা নাড়াচাড়া পছন্দ করে না যার তার হাতে, নয়তো আপনাদেরকে একবার বাইরে বার করে পরিষ্কার করে দেখাতাম। যেহেতু গায়ে গায়ে আছে, হয়তো যেহেতু আপনারা। যদি মানে ফুল ফোটাতে পারি, ভালো হ্যাঁ। ফুল ফোটাতে পারি, তখন নিশ্চয়ই বাইরে বার করে ভিডিও করা হবে। তখন হুম হুম দেখবে। হুম হুম হুম। এখন আশা যেহেতু করি গাছ এখন। এখন তো গাছ তৈরি হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, তা ১ম দিকে আমি খুব একে চাপ দেই না। খুব মানে খুব ধরে ধরে গাছটাকে এই অবধি এটা এনেছি। কি এমনি দানা থেকে হয় না, এটা না, আবার সিড সিড চিনতে থেকে? পাওয়া যায়। হ্যাঁ, সিড চিনতে আচ্ছা পাওয়া আচ্ছা, যায়। মানে এটা হুম। ডালিয়া বা চন্দ্রমল্লিকার মতো না, বন্ধুরা, না ওই যে হ্যাঁ, হ্যাঁ। মাদার প্ল্যান্ট এটা থেকে কাটিং হয় না, এটার একদম ডাইরেক্ট সিড আসে। সিড আসে। হুম। তো আর ফায়ার বল গুলো তো বেশ সুন্দর হচ্ছে, ফায়ার হ্যাঁ, ফায়ার ফায়ার বল বল গুলো। এইবারে এই তো যত শীত পড়বে তত এ লাল হয়ে পুরো বলের মতো হবে। এই যে ফায়ার বলের মেন এটাই হচ্ছে গিয়ে এইটা এটা দেখার মতো হ্যাঁ, জিনিস। অনেকে মনে করছে যে এটা ফুল। এটা কিন্তু ফুল নয়। পাতা। এটা পাতা। ঠিক আছে? হুম হুম এদের একটা নেচারই এই যে শীত পড়বে এখন এই শীতের সময় যত হুম শীত আসবে হুম হুম তত পাতায় মুখ ফুলটাল পুরো লাল হয়ে লাল হয়ে এইরকম যাবে, বড়, বড় হবে। বড় বড় লাল হবে। হ্যাঁ, আমরা এরকম বড়, দেখেছি, বড় সবাই লাল। আপনারাও দেখেছেন। ফায়ার বল কিন্তু অত্যন্ত সুন্দর একটা ফুল। হুম। আহ দূর থেকে দেখে মনে হয় পলাশ ফুল টাইপের। হ্যাঁ, অনেকে মনে করে এই হ্যাঁ। যে গোলাপ ফুল ফুটে আছে। হ্যাঁ, হ্যাঁ, অনেকে অনেক কিছু অনেক বলবে। কিছু আমাদের বলে। বাড়িতে ৩টে গাছ আছে। ছিল ৩টে। আবার বিক্রি করে দিচ্ছে ৩ টে গাছই রেখে দিয়েছি। হুম। মাদার প্ল্যানের জন্য ৩ টে গাছ এদের আছে। কিরকম যত্ন? এদের যত্ন এমন কোনো হ্যাবক কোনো যত্ন নাই। ঘাস মাটিতে বসানো আছে। আচ্ছা। হ্যাঁ, ঘাস মাটিতে বসানো আছে। ওই খাবার কি? যখন এদের প্রধান খাদ্য যখন কি? এই গাছে খাবার দিই তখন ওই খাবারই একে দিয়ে দিই। মানে দিয়ে এই যে চন্দ্রমল্লিকা যা পনেরো চন্দ্রমল্লিকার খাবার পনেরো ১৫ সুপারা, ১৫ই দিয়ে দিই। হ্যাঁ, তো যে বন্ধুরা অন্য কোনো এরা এক্সট্রা খাবার এতে চার্জ করি না। ওদের হয় না। ঠিক বাবা আছে? এদেরও যা দেয়, এই যে চন্দ্রমল্লিকারও যা যে দেয়। ওর জন্য আবার আলাদা করে খাবার গুলতে হবে, এ করতে হবে, ও করি না। ওই আচ্ছা খাবারই দিয়ে চালিয়ে দিচ্ছি। ঠিক আচ্ছা। আছে? তো এবারে খাবারের মাত্রা হচ্ছে প্রত্যেকটা খাবার কোন গাছে কতটা দিতে হবে হুম সেই আইডিয়াটুকু জানতে হবে। যে ফায়ার বলে আমাকে কতটা খাবার দিতে হবে সেটা আমাকে জানতে হবে না? হুম হুম ঠিক আছে? সেই হিসাবে খাবারটা দেয়া হয়। হুম। এই গাছ আরো বড় হবে? না, না এই যে ফুল এসে গেছে আর বড় হবে আর বড় হবে না? না, আর বড় হবে না। যদি কেউ মাটিতে ধরো, বাগানের মাটিতে মাটিতে লাগায়? হ্যাঁ, জমিতে লাগালে ধরো হ্যাঁ, গাছটা বড় হবে। তবে এইগুলো। কেটে দিতে হবে। আচ্ছা। সিজন যেই হয়ে যাবে ঠিক টাইম আছে ওই টাইমে গাছ কেটে দিতে হয়। আর এইগুলো কি গেটের ধারে লাগানো হ্যাঁ, যাবে? লাগানো যায় হ্যাঁ। গেটের পুরো ধারে লাল হয়ে থাকবে একদম। গেটের ধারে লাগানো যাবে, তাই তো? হুম। অনেকেই আছে যারা, আমাদেরও ইচ্ছা আছে যে আমাদের বাড়ির আর সামনে গেটের ধারে আমরাও দুটো বোগেনভেলিয়া লাগাবো। ওই যে দিদির ইচ্ছা, ঠিক আছে, যে বোগেনভেলিয়া লাগাবে। তো বন্ধুরা, এই গাছগুলো কিন্তু সত্যি মানে ফায়ারবল দেখতে খুবই সুন্দর একটা ফুল।
এই যে, তো এগুলো কিন্তু মানে বাইরে গেটের ধারে লাগানো যায়, সুন্দর লাগে দেখতে। তো শুনলেন এদের বেশি পরিচর্যা করতে হয় না, বাবা এদেরও যা খাবার দেয়, এদের খাবারই এদেরকে চার্জ করা হয়। তো বন্ধুরা, ভিডিওটিকে বেশি বাড়াবো না, কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা। আর যারা যারা আপনারা চাইছেন যে সামনের বছর কি তোমার কাছে এই গাছের চারা পাওয়া যাবে? দেখি আশা ফ্লাইং করি, ক্লাস দেখা যাক। আশা করি এখন সামনের বছর অব্দি বেঁচে থাকলে এখন পাওয়া যাবে। পাওয়া যাবে, তাই তো? হুম, তো বন্ধুরা, এই যে আপনাদেরকে বলে রাখছি, এই যে মানে কিছু কিছু মানে গাছ আছে না, খুব রেয়ার, এগুলো না আপনারা অনেক আগে থেকে বাবাকে বলে রাখবেন, ঠিক আছে? যে এই গাছটা আপনাদের এতগুলো দরকার, তাহলে কি হবে, বাবা আপনাদের জন্য জোগাড় করে রেখে দিতে পারবে। আর যদি ওই যে ধরুন এই শীত পড়ে গেছে, এখন যদি বলেন যে এই ভিডিওটা দেখে যদি কেউ বলেন যে আমার এই গাছটা লাগবে, এটা তো সম্ভব নয়, তাহলে তো সেই আকাশ থেকে চাঁদ ধরে আনার মতো অবস্থা হবে, এটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। তো সামনের বছর থেকে আপনারা যারা যারা এই ভিডিওটা দেখে ভাবছেন যে করবেন, তারা অতি অবশ্যই আগে থেকে আমার বাবার সাথে কন্ট্যাক্ট করবেন যে না আমার এতগুলো চারা আমার লাগবে, তাহলে কিন্তু আমার বাবা আপনাদেরকে জোগাড় করে দিতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটিকে এইটুকুই রাখছি। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে বা আপনাদের মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অতি অবশ্যই আমাদের একটা কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নগুলোকে আমরা সুন্দরভাবে আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরতে। এবং বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দেবেন, কারণ আপনাদের এই একটা লাইক আমাকে ভিডিও করতে আরো উৎসাহিত করে। আর বন্ধুরা, অতি অবশ্যই কিন্তু জামাস টটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। এতে যখনই আমরা নতুন কোনো ভিডিওর আপলোড দেবো, সেটি শীঘ্রই আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি কিন্তু সবার আগে বন্ধুরা দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটিকে এইটুকুই রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।